আপনারা দেখছেন PM নিউজ 365। এনআরসি বিরোধী যুক্তমঞ্চের লক্ষ্য বাংলায় কোনো মতেই এনআরসি হতে দেবেন না। সেই সাথে সাথে বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে মানুষকে সজাগ করতে এক অভিনব পদ্ধতি তারা বেছে নিয়েছে। এনআরসি বিরোধী যুক্তমঞ্চের পক্ষ থেকে আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলন থেকে তারা ঘোষণা করেন পাহাড় থেকে সাগর দীর্ঘদিনের একটি এনআরসি বিরোধী পদযাত্রা করবেন। এ বিষয়ে এনআরসি বিরোধী যুক্তমঞ্চের একজন আহ্বায়ক দেবশ্রী চক্রবর্তী বলেন, আমরা যুক্তমঞ্চের পক্ষ থেকে আগামী 15 তারিখ অর্থাৎ 15 নভেম্বর দার্জিলিং থেকে একটি যাত্রার ডাক দিয়েছি, এনআরসি বিরোধী যাত্রার ডাক দিয়েছি। এই 15 নভেম্বর যে যাত্রা শুরু হবে সেই যাত্রা 6 ডিসেম্বর গোটা রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে, বিভিন্ন জেলা ঘুরে, তার মধ্যে দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া এবং তারপরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলি ঘুরে 6 তারিখে সেই যে যাত্রা সেই যাত্রা পৌঁছবে কাকদ্বীপে, অর্থাৎ পাহাড় থেকে আমরা শুরু করে একদম সাগর অবধি আমরা যাব। এই যাত্রা করে 6 তারিখে আমাদের যে যাত্রা সেই যাত্রা কাকদ্বীপে পৌঁছানোর পরে সেখান থেকে আবার যাত্রা শুরু করে আরো কিছু জায়গা আমরা ঘুরে 9 তারিখে আমরা এসে উপস্থিত হব আমাদের কলকাতা শহরে, এবং কলকাতা শহরের বুকে ধর্মতলায় আমরা একটি বড় জনসভা করতে চলেছি। এবং সেই জনসভা হবে, যে বিশাল জনসভা হবে, সেই জনসভা যে দুটি বলা যেতে পারে দুটি জিনিসকে কেন্দ্র করে আমরা সেই জনসভা করব। এক, যে এনআরসি নাম করে এইভাবে যে সমস্ত বিভিন্ন ভাবে মানুষদেরকে যে ব্যতিব্যস্ত করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আসামের যে 19 লক্ষ মানুষ বাদ পড়েছেন তাদের যে অব্যবস্থার মধ্যে ফেলা হয়েছে, যে অনিশ্চয়তার মধ্যে ফেলা হয়েছে, তার বিরুদ্ধে। শুধু তাই নয়, বরং এনআরসি নিয়ে রাজনৈতিক দলগুলি যেভাবে মানুষকে ধোঁকা দিচ্ছেন তা তুলে ধরেন সংগঠনের মূল আহ্বায়ক প্রসেনজিৎ বসু। এবং আমরা মনে করছি যে পশ্চিমবঙ্গের মাটিতে এটাই বিজেপির অন্তর্জন্মী যাত্রা হবে এবং ওরা বাংলার মানুষের ভোট নিয়ে, বাংলার মানুষের সমর্থন নিয়ে আজকে 2 কোটি মানুষকে দেশছাড়া করার হুমকি দিচ্ছে। এর ফল ওরা পাবে। মানুষ খেকো যে একটা নাগরিকপঞ্জি প্রক্রিয়া, এনআরসি প্রক্রিয়া, গরিব মানুষ, অসহায় গ্রামের মানুষ, যারা উদ্বাস্তু মানুষ, সংখ্যালঘু, দলিত, আদিবাসী, এই সমস্ত যে দুর্বল অংশের মানুষ, তাদের উপরে যে অত্যাচার তারা করছে, এটা কিছুতেই এই রাজ্যে আমরা হতে দেব না। এই প্রত্যয় আমাদের আছে। এই নিয়ে দাবির স্বচ্ছতা কোথায়? যারা আন্দোলন করছেন বা বলছেন আমরা এনআরসির বিরুদ্ধে, আর আসামে এনআরসির বিরুদ্ধে তো আগে অবস্থান নিতে হবে, ওটা তো ওখানে হয়ে গেছে। ওখানে 19 লক্ষ মানুষ বাদ পড়েছে। 2 নম্বর, 2003-এর যে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়েছে, সেই আইনটার বিরুদ্ধে কেউ ভোট দেননি। সেই সময় রাতারাতি সমস্ত লক্ষ লক্ষ উদ্বাস্তু রাতারাতি ইলিগাল মাইগ্রেন্ট হয়ে গেলেন। ঠিক আছে, 16 বছর আগের ঘটনা, তারপরে এখনও এনআরসি হয়নি আমাদের দেশে, কিন্তু এনআরসির কথা তো সেখানেই লেখা আছে। তাহলে আজকে সেই নিয়ে বিভিন্ন যে দল যাদের সাথে ঐক্য বানানোর কথা হচ্ছে, তারা কি বলছেন, তাদের অবস্থানটা কি? তারা 2003-এর আইনটা কি এখনও তারা মেনে নিচ্ছেন, না এটার বিরুদ্ধে আওয়াজ তুলবেন? আমরা চাই তারা তুলুন, তারপরে তো ঐক্যের কথা। কারণ আপনারা তো সংসদে ছিলেন, আমরা তো গণসংগঠন, আমাদের তো কেউ সংসদে ছিল না। আপনারা তো সংসদে ছিলেন, এই আইনটা তো পাশ হয়ে গেছে তা সত্ত্বেও, এবং কোনো ভোটদান ছাড়াও পাশ হয়েছে। আমরা দেখেছি ওই সময় কে কী বলেছিলেন। শুধু স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানির মৌখিক আশ্বাসের ভিত্তিতে কেউ ভোটদান করেনি। উনি বলেছেন আমি উদ্বাস্তুদের ব্যাপারটা দেখে নেব, ব্যাস সবাই মেনে নিয়ে পাশ করিয়ে দিয়েছে। 16 বছর আগের ঘটনা। এখন বলুন আজকে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আজকে এই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সংসদে বিজেপি আনবে, সেটা নিয়ে জেপিসিতে আমরা দেখেছি কংগ্রেস, বামপন্থীরা, তৃণমূল, এদের সবার বিরোধীপূর্ণ অবস্থান আছে। ভালো, আপনারা বিরোধিতা করুন,
370-এ যেরকম ওয়াকআউট করেছিলেন ওরকম করবেন না আশা করি। সুতরাং ঐক্যটা রাজনৈতিক দলের সাথে যখন ঐক্যের প্রশ্ন উঠবে, কারণ আমরা আন্দোলন করছি, আমাদের আন্দোলনের নিজস্ব স্বায়ত্ত আছে, আমরা কোনো রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করার জন্য আন্দোলন করছি না। এনআরসি পশ্চিমবঙ্গ হবে না, এর জন্য আমরা শেষ অবধি যাব, আন্দোলনের পথে যাব, আইনি পথে যাব, রাজনৈতিক পথে যাব, সমস্ত